চিকিৎসা মানুষের মৌলিক চাহিদার অন্যতম উপাদান। বাড়ছে মানুষ, বাড়ছে রোগ, বাড়ছে নতুন নতুন হাসপাতাল ও ক্লিনিক। সৃষ্টি হচ্ছে অজানা সব রোগের। বিজ্ঞানের অগ্রযাত্রায় চিকিৎসা ব্যবস্থায় এসেছে অনেক অত্যাধুনিক পরিবর্তন এবং সাফল্য। চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনার কোনো পরিবর্তন আসেনি। আমরা এখনও মারাত্মক ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য সাধারণ বর্জ্যের সাথে অতি সাধারণভাবে ব্যবস্থাপনা করছি। ফলে ঝুঁকিপূর্ণ এই মেডিকেল বর্জ্য থেকে সৃষ্টি হচ্ছে এইডস, হেপাটাইটিস বি, সি সহ নানা অজানা সব রোগের। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও প্রতিবেশ। ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য উৎসে চিহ্নিত করে পৃথক পৃথকভাবে সংরক্ষণ করে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত ব্যবস্থাপনা করলে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা করা সম্ভব। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন ও পরিচালনা করছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পর্বে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা, মেট্রন, ওয়ার্ড মাস্টার, নার্স, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনারদের বিনামূল্যে অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে মূলত স্বাস্থ্য ও পরিবেশের উপর মেডিকেল বর্জ্যের ক্ষতিকর প্রভাব, রঙের বিন্যাস অনুযায়ী বর্জ্য চিহ্নিতকরণ, উৎসে বর্জ্য পৃথকীকরণ, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট রঙের বিন ব্যবহার, হাসপাতালের অভ্যন্তরে সাময়িক সংরক্ষণ পদ্ধতি, ব্যবহৃত সিরিঞ্জ ও সূচ নষ্ট করার পদ্ধতি, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয় ইত্যাদি শেখানো হয়। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার আইনগত বাধ্যবাধকতা বিষয়ে সকলকে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণের আলোকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ তাদের সৃষ্ট মেডিকেল বর্জ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভিতরে উৎসেই পৃথক করে সাধারণ বর্জ্য কালো বিনে, ধারালো বর্জ্য লাল বিনে, পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য সবুজ বিনে এবং সংক্রামক বর্জ্য হলুদ বিনে সংরক্ষণ করে। এরপর কেন্দ্রীয় বর্জ্য সংরক্ষণাগারে সাময়িকভাবে সংরক্ষণ করে। কেন্দ্রীয় বর্জ্য সংরক্ষণাগার হতে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা লাল, হলুদ ও সবুজ বিনের বর্জ্য সংগ্রহ করে এবং সংগৃহীত বর্জ্য ওজন করা হয় ও বর্জ্যের পরিমাণ ডাটাশিটে রেকর্ড করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করা হয়। এরপর কাভার্ড ট্রাকের মাধ্যমে প্রতিদিন একবার মাতুয়াইলে অবস্থিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে চূড়ান্ত পরিশোধনের জন্য নিয়ে যায়। প্রতিদিন সংগৃহীত বর্জ্যসমূহ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে নিয়ে যাওয়ার পর বর্জ্যের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে চূড়ান্ত ব্যবস্থাপনা ও নিষ্কাশন করা হয়। হলুদ বিনে সংগৃহীত সংক্রামক বর্জ্য অটোক্লেভিং, ইনসিনারেশন এবং গভীর মাটি চাপা পদ্ধতিতে ব্যবস্থাপনা ও পরিশোধন করা হয়। জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভিং একটি অত্যন্ত কার্যকরী, বিজ্ঞানসম্মত ও পরিবেশ বান্ধব পদ্ধতি। রক্তমাখা সিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ, তুলা, কালচার প্লেটের মতো সংক্রামক বর্জ্য নির্দিষ্ট ট্রে ব্যবহার করে অটোক্লেভে প্রবেশ করানো হয়।
135 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 বার বায়ুমণ্ডলীয় চাপ নিয়ন্ত্রণ করে 45 মিনিট বর্জ্য সংরক্ষণ করে জীবাণুমুক্ত করা হয়। তারপর জীবাণুমুক্ত বর্জ্যসমূহ স্যানিটারি ল্যান্ডফিল সাইটে নিষ্কাশন করা হয়। অতিমাত্রায় সংক্রমিত বর্জ্য পরিশোধনের জন্য ইনসিনারেশন একটি কার্যকরী পদ্ধতি। ব্যবহৃত ইনসিনারেটরের 2টি চেম্বার রয়েছে। যার প্রথম চেম্বারে কমপক্ষে 850 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় চেম্বারে কমপক্ষে 1050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। সংক্রামক বর্জ্য ইনসিনারেশন পদ্ধতিতে ধ্বংস করা হয়। ইনসিনারেটরের ছাই ও অপারেশনের ফলে পাওয়া দেহের অংশবিশেষ কংক্রিট বারিয়াল পিটে গভীর মাটি চাপা দিয়ে চূড়ান্ত ব্যবস্থাপনা করা হয়। সূঁচ জাতীয় ধারালো বর্জ্য দিয়ে রোগ সংক্রামিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কারণে এ জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণের জন্য সকল দিক সম্পূর্ণভাবে বন্ধ এবং মাটি ও পানি দূষণ প্রতিরোধ উপযোগী বিশেষভাবে নির্মিত কংক্রিট ট্যাঙ্ক ব্যবহার করা হয়। ধারালো বর্জ্য অতিমাত্রায় সংক্রমিত হওয়ায় ছোট ছিদ্রের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় কেমিক্যাল মিশিয়ে কংক্রিট ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এখান থেকে কোনো ক্রমেই সূঁচ জাতীয় ধারালো বর্জ্য পুনঃব্যবহার অথবা পুনঃচক্রায়ন করা সম্ভব নয়। এ পদ্ধতিতে ট্যাঙ্ক ভর্তি হওয়ার পর ট্যাঙ্কটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং পুনরায় নতুন কংক্রিট ট্যাঙ্ক ব্যবহার করা হয়। সবুজ বিনে সংগৃহীত সিরিঞ্জের প্লাস্টিক অংশ, স্যালাইন ব্যাগ, স্যালাইন সেট, ক্যাথেটার, ড্রেনেজ টিউব, রক্ত সঞ্চালনের নল ইত্যাদি সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জীবাণুমুক্ত করার পর পুনঃচক্রায়ন করা হয়। এই পদ্ধতিতে 3টি ট্যাঙ্ক ব্যবহার করা হয়। ক্লোরিনেশন ট্যাঙ্ক 1-এর প্লাস্টিক জাতীয় বর্জ্যের টুকরোগুলো রাসায়নিক দ্রবণে 45 মিনিট ডুবিয়ে রাখা হয়। তারপর ক্লোরিনেশন ট্যাঙ্ক 1 থেকে তুলে ক্লোরিনেশন ট্যাঙ্ক 2-এর রাসায়নিক দ্রবণে 20 মিনিট ডুবিয়ে রাখার পর ট্যাঙ্ক 3-এ রক্ষিত পরিষ্কার পানিতে ধৌত করা হয়। এরপর রোদে শুকিয়ে প্লাস্টিকের ধরন অনুযায়ী বাছাই করে শ্রেডার মেশিনে কেটে ছোট ছোট টুকরো করা হয় যাতে সংগৃহীত প্লাস্টিক বর্জ্যসমূহ পুনঃচক্রায়ন করা যায়। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে প্রতিদিন সৃষ্ট তরল বর্জ্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করা হয়। প্রতি ঘণ্টায় 2000 লিটার পরিশোধন ক্ষমতা সম্পন্ন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে তরল বর্জ্য প্রবেশ করানোর পর বিভিন্ন ধাপে বিভিন্ন রাসায়নিক উপাদান মিশ্রিত করে এরেশন বা বায়ুবায়ন পদ্ধতিতে পরিশোধন করা হয়। আসুন আমরা সবাই মিলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা করি এবং মেডিকেল বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের জীবন বাঁচাই ও সুন্দর পরিবেশ রক্ষা করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করি।